নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম সিলভার কাপ মাছের রেসিপি শসা আলু দিয়ে। গরমের দিন চলে আসছে, এগুলো রেসিপি করাই ভালো বেশি। নিয়ে নিলাম সিলভার কাপ রেসিপি শসা আলু দিয়ে করার জন্য দুটো শসা, একটা বড় সাইজের আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো। আর শসা আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে একটু বড় বড় করে কেটেছি শসা আলুগুলো, মাছের সাথে যাতে দেখতে ভালো লাগে সেজন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই মাছ কয়েক পিস নিয়ে নিলাম। নিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো ভালো করে দুনো সাইড ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিলাম। মাছগুলো দুনো সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ওই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখন দিয়ে দেব নুন হলুদ, জিরার গুঁড়ো আর টমেটো দিয়ে এগুলো আর একটু সময় ভাজবো। এগুলো আর একটু ভাজা হওয়ার পর দিয়ে দেব বাকি মশলাগুলো। বাকি মশলাগুলো হলো থেতানো আদা, কাঁচা লঙ্কা আর হলো চিমটি মেরে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো। স্টিম কমিয়ে দেখেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বের হয়ে আসছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন দিয়ে দেব ধুয়ে রাখা সবজিগুলো এখন দিয়ে দিলাম। আলু শসাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রেখে দেব স্টিম কমিয়ে। এগুলো একটু বড় বড় করে কেটেছি, সেজন্য ঢেকে ঢেকে করতে হবে যাতে কষানোর সময়ই সবজিগুলো আধা বয়েল হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে স্টিম কমিয়ে 2-3 বার ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে কষানো হয়ে গিয়েছে সবজিগুলো। এখন দিয়ে দেব জল দিয়ে স্টিম কমিয়ে ফুটিয়ে নেব। আর 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব এখন নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিলাম। তারপর ফুটতে দিলাম। আর সাথে এখন দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে দেখলাম আলুগুলো একদম বয়েল হয়ে গিয়েছে, শসাগুলোও হয়ে গিয়েছে বয়েল। আর একটু ফুটিয়ে নেব ভালো করে। কেমন হলো আমার সিলভার কাপ মাছের রেসিপি শসা আলু দিয়ে বলবেন। বাই।